ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছেন মানুষ, অনেকেই আবার ঢাকা ছাড়ছেন। রাজধানীর সায়দাবাদ থেকে এ বিষয়ে সরাসরি জানাবেন সহকর্মী রবিউল ইসলাম। রবি, ঢাকায় ফিরছেন এবং রাজধানী ছাড়ছেন এরকম যাত্রীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? সায়দাবাদ থেকে আমাদের জানাবেন। আদ্রিতা, আমি এই মুহূর্তে আছি সায়দাবাদ বাস টার্মিনালের ঠিক অপোজিটে যেই বাস কাউন্টারগুলো আছে, এখান থেকে মূলত কক্সবাজার, চিটাগং, কুমিল্লা, নোয়াখালী, এমনকি আপনার সিলেট এইসব অঞ্চলে যায়। এছাড়া খুলনা, বাগেরহাট সহ আরও অন্যান্য দক্ষিণবঙ্গের ওই জায়গাগুলোতে বাস যাতায়াত করে বা যাত্রীরা যাতায়াত করে। তো মূলত আজকে টানা 5 দিন ছুটির পর আজকে অফিস খুললো। তো এই অফিস খোলার যেই কারণে যেই চাপ হওয়ার কথা ছিল, আসলে সকালবেলা কিছুটা চাপ লক্ষ্য করেছিলাম। তো এখন যত বেলা বাড়ছে তো ফিরতি যাত্রীর চাপটা অনেক কম। তো এখন যেটা দেখছি যে ঘরমুখ মানুষ, অর্থাৎ ঈদ শেষে যে মানুষের ঘরে ফেরার যেই প্রবণতাটা, ঈদের পরেও সেই প্রবণতাটাই আমরা দেখতে পাচ্ছি। তবে যাত্রীদের একটা অভিযোগ আছে যে অতিরিক্ত ভাড়া নেওয়ার যেই অভিযোগ, সেই অভিযোগে অনেক যাত্রীরাই আমাদের কাছে বলেছে যে যেখানে 100-200 টাকা প্রত্যেকটা যাত্রীর কাছ থেকেই বাড়তি নেওয়া হচ্ছে। তো এমনই একজন যাত্রীর সাথে আমরা কথা বলবো। উনি ওই ভাড়া নিয়ে ওনার আসলে কি অভিযোগ, এটা আমরা ওনার মুখ থেকেই শুনি। আমি ঈদের আগে যেতে পারি না ভিড়ের জন্য, কিন্তু ঈদের পর আমি আমার আম্মুকে নিয়ে যাব। এখন গতকালকে আমি অনলাইনে, যেমন শ্যামলী পরিবহনের বরিশাল যাব, অনলাইনে প্রাইস ছিল 600 টাকা টিকিটের। আজকে সকালে আমি ঢুকে দেখি যে কাউন্টারে বলে 650 টাকা টিকিট, এবং অনলাইনে আমি ঢুকে দেখি যে 700 টাকার টিকিট। এখন এত বাড়তি ভাড়া ঈদের 2 দিন পর এত সাধারণ মানুষের, মানে যারা মধ্যবিত্ত, তাদের তো সম্ভব না। এই অবস্থায় কিছু করা দরকার সরকারের, যে টাকার বাড়তির জন্য। তো আসলে যাত্রীদের দেখতে পাচ্ছেন যে যাত্রীদের অভিযোগ হচ্ছে যে ওনারা যে নির্ধারিত যে ভাড়া, সরকারের নির্ধারণ করা যে ভাড়া, সেই ভাড়ার বাইরেও 50 টাকা বা 100 টাকা ভাড়া বেশি দাবি করছেন। তো এইটাই মূলত আসলে তাদের অনেক রকমের মানে অনেক যাত্রীরই এই অভিযোগটা আমরা লক্ষ্য করেছি। আর